খেলবে এবার বাংলাদেশ, অবাক হয়ে দেখবে পুরো বিশ্ব। আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে রচনা করবে নতুন এক দিগন্ত। আর উদ্বোধনী ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেইমারের ব্রাজিল। এই ঐতিহাসিক ম্যাচে কেমন হচ্ছে বাংলাদেশের একাদশ? দলে থাকবেন কি আরহাম ইসলাম, বিশ্বক চাকমারা? বাংলাদেশ বনাম ব্রাজিল লাতিন সুপার কাপের এই বিগ ম্যাচকে ঘিরে দেশের ফুটবল পাড়ায় এখন তুমুল উত্তেজনা। ঘরের মাঠে বিশ্ব ফুটবলের এক মহাশক্তির বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ পাওয়ায় বাংলাদেশের সমর্থকদের মাঝে কাজ করছে অন্যরকম এক রোমাঞ্চ। কে এগিয়ে থাকবে এই ম্যাচে, বাংলাদেশ নাকি ব্রাজিল? এখন থেকে চলছে নানা বিশ্লেষণ। ফুটবল দুনিয়ার সবচেয়ে কঠিন চির প্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে চলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে আসা একটি বয়স ভিত্তিক ক্লাব অংশগ্রহণ করবেন এই আসরে, যেখানে বাংলাদেশও অংশগ্রহণ করবেন দেশের উঠে আসা তরুণ ফুটবলারদের নিয়ে। আর তাই তো দর্শকদের মূল আকর্ষণই থাকবে কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ ও বিশ্বক চাকমার দিকে। ভবিষ্যতের তারকা হয়ে ওঠার এটাই সুযোগ এই স্টার ফুটবলারদের। বাংলাদেশে হামজা, সামিদ, জায়ান, ফাহমিদুলদের আগমনে নতুন করে ফুটবলের নয়া জাগরণ হয়েছে। প্রবাসী তকমা হটিয়ে তারা এখন বাংলাদেশের লাল সবুজ জার্সিতে উঠছেন সবুজ গালিচায়। নতুন করে স্বপ্ন বুনছেন, নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছেন বাংলাদেশকে। কয়েক মাস আগেই বাংলাদেশের ফুটবলকে শক্তিশালী করতে তরুণ ফুটবলারদের নিয়েও এক বিশেষ ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে ক্যাম্পের সবাই ছিলেন বাংলাদেশের বাইরের, তবে বাংলাদেশি বংশোদ্ভূত। এসব প্রবাসী ফুটবলারদের নিয়ে আশা দেখেছিল বাংলাদেশ ফুটবল। সে সময়ের তরুণ ফুটবলার হিসেবে ট্রায়াল দিতে আসা জায়ান আহমেদ মাত্র কদিনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম একজন সদস্য হয়ে উঠেছেন। শেষ ম্যাচে ভারত বদেও ছিলেন তিনি। আর কিউবা মিচেল, ফাহমিদুলদের বাইরেও দর্শকদের কিছু আক্ষেপ রয়ে গিয়েছিল, কারণ ট্রায়াল দিতে আসা কিছু তরুণ প্রতিভাকে তারা পাননি। অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা আরহাম ইসলামকে নিয়েও কথা উঠেছিল। বাফুফে থেকে তখন বলা হয়েছিল পাইপলাইন শক্ত করতে তারা ধাপে ধাপে এই সকল ফুটবলারদের যাচাই বাছাই করবেন। এই যেমন কদিন আগে বাংলাদেশের জাতীয় ফুটসাল দলে ডাক পান ট্রায়াল দিতে আসা প্রবাসী ফুটবলার ইমান আলম, আরো বেশ কয়েকজনকে, যাদেরকে সেই সময় কল করেনি বাফুফে। এর মধ্যে রয়েছেন অন্যতম ফরওয়ার্ডের বিশ্বক চাকমা, তার পাশাপাশি মিডফিল্ডের ইব্রাহিম নওয়াজ এবং ডিফেন্ডার ক্যাসপার হককেও ডাকা হয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তরুণ দলের মুর্শেদ আলী, ইমতিয়াজ, নাজমুল হুদা, ফয়সালদেরকেও নতুন করে যাচাই করার সুযোগ দিচ্ছে। তবে এবার নিজেদের বিপক্ষে নয়, বরং ব্রাজিল, আর্জেন্টিনা থেকে আসা তরুণ ফুটবলারদের বিপক্ষে মাঠে নামবেন তারা।